অফিসে রেজিস্ট্রি হয়, যাহার ডেট নং ১৪,২৮৫/৮৬। উক্ত রেজিস্ট্রিকৃত ডিড অফ দাউলথান ট্রাস্টের ফাউন্ডার ট্রাস্টি হিসেবে ৬ জন আছেন। ৩ জন আপন ৩ ভাই এবং অপর ৩ জন নিকট আত্মীয়। ৩ ভাইয়ের মধ্যে ২ জন সেটলার ফাউন্ডার। ১ নাম্বার ডক্টর অধ্যাপক সৈয়দ আলী আশরাফ, সেটলার ফাউন্ডার। ২ নম্বর অধ্যাপক সৈয়দ আলী নকি, সেটলার ফাউন্ডার। ডিড অফ দাউলথান ট্রাস্ট এর ৭ নং পরিধিতে উল্লেখ আছে যে এই দাউল এহসান ট্রাস্ট ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এর অধীনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। অধ্যাপক সৈয়দ আলী নকি ২/৪/২০০৬ তারিখে আরজেসিতে ৬ জন এর পরিবর্তে ১১ জন সদস্য নিয়ে নিবন্ধন সম্পন্ন করে। এরই ধারাবাহিকতায় বর্তমানে বহাল ও বলবৎ আছেন চেয়ারম্যান প্রফেসর আব্দুল কাদের মিয়া ও সেক্রেটারি মোহাম্মদ উসমান গনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগের যে এই স্বৈরাচারী সরকারের দোষর যারা আছে তাদেরকে আমরা উচ্ছেদ করব। এলাকার জনগণ নিয়ে আপনাদের সহযোগিতা কামনা করব, থানার সহযোগিতা কামনা করব, ইউনোকে আবার আমরা অবগত করব, এই মিডিয়ার মাধ্যমে অবগত করতেছি। আমাদেরকে এসে আমাদেরকে বুঝাই দিব। আপনারা সাধারণ জনগণের বাংলাদেশ বার কাউন্সিলে সকল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদানের জন্য সচিব বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশনা প্রদান করেন। সংযুক্তি মহামান্য হাইকোর্টের রায়ের কপি ২০২০ তারিখে দাউল এহসান বিশ্ববিদ্যালয়ের মূল অফিস ক্যাম্পাস হতে পাশকৃত শিক্ষার্থীদের সনদের বৈধতা পরিপত্র জারি করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে অনুরোধ করেন। উক্ত পদ্ধতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অবগত করেন। সংযুক্তি শিক্ষা মন্ত্রণালয়ের পত্র। পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদানের জন্য সচিব বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশনা অর্থাৎ অবৈধ ধানমন্ডি গ্রুপ, উত্তরা আবুল হোসেন ও মিরপুর আকবরউদ্দিন গ্রুপের সকল অবৈধ ক্যাম্পাস ও ওয়েবসাইট বন্ধ ঘোষণা করা হয় মর্মে পুনরায় ২৩/১/২০২৩ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দেওয়া হয়।